আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতের মধ্যে বড় হাতা দিয়ে গোল জামা কাটিং এবং সেলাই 1 বছর থেকে 8 বছরের বা 10 বছরের বাচ্চাদেরকে এভাবে পরাতে পারেন। আমি এখানে 8 বছরের বাচ্চার মাপ অনুযায়ী কাটিং করে সেলাই করব। এই মাপ অনুযায়ী আপনারা চাইলে 8 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। এই মাপ অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 গজ পরিমাণ বয়েল কাপড়। এটা দিয়ে আমি একটি রুমাল সাইড জামা কাটিং করব। তো এভাবে আমি কাপড়টা বিছিয়ে কোনাকুনিভাবে বিছিয়ে নিয়েছি, কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে আমি বিছিয়ে নিয়েছি, তারপরে কোনাকুনি করে রুমালের মতো ভাঁজ করে নিয়েছি। এটা দেখুন আমি কিভাবে ভাঁজ করেছি, আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কোনাকুনিভাবে বিছিয়ে নিয়েছি। তারপর একটা কোনা, যে দিক দিয়ে কোনা হয়েছে এই দিক থেকে আমি কোমরের অংশ কাটিং করে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন নাকি এক সাইডে কোনা হবে সবসময় এই কোনার সাইড দিয়ে কোমরের অংশ কাটিং করতে হবে, নয়তো কিন্তু জামা ভুল হবে কাটিং করা। তো এই কোনার দিক দিয়ে আমি কোমরের অংশ কাটিং করে নিব। দেখুন আমি কোমরের অংশ মাপ করে নিয়েছি 24 ইঞ্চি। তো 4 ভাগ করে নিলে 6 ইঞ্চি পরিমাণ হয়। কাপড়টাকে 4 ভাগের 1 ভাগ আমি মাপ দিয়ে নিয়েছি। 4 6 24 নামতা পরে নেবেন। তো এভাবে 4 6 24 হিসাবে আমি আর 1 ইঞ্চি পরিমাণ বেশি রেখে আমি গোল দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি সর্বলম্বার মাপ নিয়ে নিয়েছি। উপরে বডির মধ্যে থাকবে 12 ইঞ্চি পরিমাণ এবং নিচে দিয়ে থাকবে সর্বলম্বা আমি এখানে নিয়েছি 32 ইঞ্চি। তো উপরে বডি এবং নিচে দিয়ে মিলিয়ে 32 ইঞ্চি লম্বা নিয়েছি। এখন এখানে আমি দাগ দিয়ে তারপর দাগ অনুযায়ী রাউন্ডটা ঠিক করার চেষ্টা করছি। লম্বায় যেভাবে দেখাচ্ছি আমি এভাবে রাউন্ড করলে রাউন্ড একদম সমান হবে, একটুও তার আঁকাবাঁকা হবে না। এভাবে দাগ দিয়ে নিয়ে পুরোটা আমি এভাবে দাগ দিয়ে নিব একই মাপ অনুযায়ী, যাতে রাউন্ড শেপটা ভালো হয়। এভাবে আমি দাগটা টেনে নিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিলাম। এখন যে বাকি এক্সট্রা কাপড় রয়ে গেছে তার থেকে আমি বডির অংশ কাটিং করে নিব। তো এখানে আমি কাপড়টা বিছিয়ে নিলাম। এর মাঝখান থেকে আমি এক সাইড করে কাপড়টাকে মেপে নিচ্ছি। দেখছি যে বডি কোন সাইড দিয়ে হবে, কারণ এক সাইড থেকে কাপড় কাটলে সবসময় কাপড়ের আয় হয়। এখানে বডি হচ্ছে 24 ইঞ্চি এবং লম্বায় হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো বডি যেহেতু 24 ইঞ্চি, আমি দুই সাইডে আরও 2 ইঞ্চি বেশি করে রেখে তারপর বডির কাপড়টা নিয়ে নিলাম। এবং লম্বা যেহেতু 12 ইঞ্চি থাকবে, তো আমি 13 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, যেহেতু উপর দিয়ে আধা ইঞ্চি এবং নিচে দিয়ে আধা ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, তাই 13 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। তো এখন আমি দাগ কেটে নিলাম। তো এই দাগ অনুযায়ী আমি গলার লম্বা দিয়েছি আমি 4 ইঞ্চি পরিমাণ, 3.5 ইঞ্চি থাকবে, আধা ইঞ্চি চলে যাবে সেলাইয়ের মধ্যে। তারপর আমি কাটিং করে নিচ্ছি। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, এই সাইড দিয়ে কাটার সময় যেই কোনার সাইডটা, এই সাইডটা সবসময় আধা ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দিবেন, তাহলে জামা যতই খারাপ হোক কাটিং বানানোর পরে অনেক সুন্দর রাউন্ড শেপ হবে কোমরের দিক দিয়ে। তো এইভাবে আমি বডির অংশটাও কাটিং করে নিলাম এবং এখান থেকে আমি হাতার অংশ এবং বেল্টের অংশ কাটিং করে নিব। তো এখন আমি হাতার জন্য 2 পার্ট করে কাপড়টা বিছিয়ে নিলাম। তারপর হাতার মাপটা নিয়ে নিলাম। হাতার মাপটা হচ্ছে হাতার লম্বায় নিয়েছি 13 ইঞ্চি। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় লম্বায় বেশি নিয়েছি, কারণ 1 ইঞ্চি পরিমাণ কাপড় বর্ডারের মধ্যে যাবে এবং উপরের দিকে আধা ইঞ্চি পরিমাণ যাবে, তাই 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তারপর চওড়ায় হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ।
তো 7 ইঞ্চি পরিমাণ চওড়ার অর্ধেক হচ্ছে 3.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বেশি নিয়ে আমি কাপড়টাকে রাউন্ড শেপ করে হাতা কাটিং করে নিলাম। তো এভাবে আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম যাতে করে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয়। তারপর আমি এখানে গলার কাপড় এবং বেল্টের কাপড়টা নিয়ে নিব। তো এখন আমি বেল্টের কাপড়টা নিয়ে নিব। এখানে যেহেতু কাপড়টা ডাবল পার্ট, তো এখানে আমি 2টি বেল্টের কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে আমি বেল্টের 2টি কাপড় নিয়ে নিচ্ছি, এটাকে আমি ভাঁজ করে পরে সেলাই করে নিব। তারপর আমি নিয়ে নিব এখানে গলার কাপড়। এখানে 2 পাটের কাপড় ছিল, তো আমি একটি ভাঁজ দিয়ে এখানে 2টি গলার কাপড় কাটিং করে নিচ্ছি। আমি মাপ ছাড়াই কাটিং করে নিচ্ছি, কারণ আমার অনুমান হয়ে গেছে, কারণ আমি সবসময় কাটিং করি, তাই মাপ ছাড়াই অনেক সময় কাটিং করে ফেলি। তো গলার মাপ অনুযায়ী আমি গলার কাপড়টা কাটিং করে নিয়েছি। লম্বায় 4 ইঞ্চি পরিমাণ, চওড়ায় 1.5 ইঞ্চি পরিমাণ। তারপর আমি গলার কাপড়টা এভাবে কাটিং করে নিয়ে রেখে দিলাম, একসাথে সবগুলো কাপড় একসাথে রেখে দিলাম। তা এখন আমি জামাটা সেলাই করে নিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সাথে থাকার জন্য। তো এখানে আমি প্রথমে সেলাই করার জন্য বডির অংশের নিয়ে নিলাম। তো বডির অংশের কাপড়টার উপরে আমি গলার অংশটাও নিয়ে নিলাম। গলার কাপড়ের অংশটা, গলার কাপড়ের সাইডটা আমি সেলাই করে নিয়েছি। তারপর আমি গলার মধ্যে কাপড়টা বসিয়ে সেলাইটা দিয়ে দিব। তো এভাবে আমি গলার কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। গলার কাপড়টাকে আমি লাগিয়ে নিলাম। তারপর সেমভাবে আমি অপর পাটের গলার কাপড়টাকেও এভাবে লাগিয়ে নিলাম। তারপর গলার মধ্যে যে এক্সট্রা কাপড়গুলো ছিল ওইগুলো আমি কাটিং করে নিলাম। তারপর আমি চাপ সেলাই দিয়ে নিলাম। গলার মধ্যে একটি চাপ সেলাই দিলে গলার ফিনিশিংটা খুব সুন্দর হয়। তারপর আমি জামার 2 পার্ট জয়েন করে নিলাম। 2 পার্ট জয়েন করে নিলাম। সেমভাবে অপর সাইডেও আমি জয়েন করে নিলাম। তারপর এখন আমি হাতা লাগিয়ে নিব এখন। তো হাতার অংশটা আমি নিয়ে নিলাম, হাতার বর্ডার দিয়ে দিলাম। 2টি হাতার বর্ডার একসাথে আমি দিয়ে দিলাম। তারপর আমি মাঝখান থেকে বর্ডার দিয়ে মাঝখান থেকে হাতাটা সেলাই করে নিব। মাঝখানে আমি একটি চিহ্ন দিয়েছিলাম, চিহ্ন অনুযায়ী বসিয়ে নিলাম। তারপর আমি ডাবল সেলাই দিয়ে আমি হাতাটা বসিয়ে নিলাম। তো এভাবে এরকম করে আমি সাইডের হাতাটাও সেলাই করে নিলাম। 2টি হাতা সেলাই করার পর এখন আমি বডির অংশ সেলাই করে নিচ্ছি। তো মাপ অনুযায়ী আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে বডির অংশ সেলাই করে নিচ্ছি, এবং সেলাই করার সময় বেল্টের কাপড়টা ভিতরে দিয়ে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে আমি অপর সাইডেও এভাবে বেল্টের কাপড়টা ভিতরে ঢুকিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। বেল্টের কাপড় লাগাতে কিন্তু অনেকেরই মনে থাকে না সেলাই করার পর, তো এটা মনে করে লাগিয়ে নেবেন। তারপরে এই তো আমার কাটিং করা শেষ। এখন নিচে দিয়ে একটু আঁকাবাঁকা ছিল, তাই আমি একটু কাটিং করে সমান করে নিলাম। তারপর কোমরের অংশটা দেখছিলাম ঠিক আছে কিনা, তারপর দেখলাম যে ঠিক আছে। তারপর কোমরের অংশের মধ্যে যেই সাইডটা খোলা ছিল, আমি 2 সাইডেই খোলা ছিল, তো 2 সাইডেই আমি সেলাই করে লাগিয়ে নিচ্ছি। ডাবল সেলাই করে দিয়েছি, নয়তো সেলাইটা খুলে যাবে। তো অপর সাইডে আমি সেমভাবে ডাবল সেলাই দিয়ে দিলাম। তো এখন আমি কোমরের সাথে বডির কাপড়টাকে জয়েন করে দিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জয়েন করে দিচ্ছি। তো এখানেও কিন্তু ডাবল সেলাই দিতে হবে, সব জায়গায় ডাবল সেলাই দিতে হবে, শুধুমাত্র গলার মধ্যে একটা সেলাই দিলেই চলবে, আর সব জায়গায় ডাবল সেলাই দিতে হবে, নয়তো খুলে যাবে সেলাইটা। এভাবে কোমরটা লাগানো হয়ে গেছে। তো এখন কিন্তু শুধু আমার নিচের অংশের বর্ডারটা বাকি রয়ে গেছে, আর সব কিছু সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি নিচের বর্ডারটা সমান করে নেওয়ার জন্য প্রথমে একটা ভাঁজ দিয়ে
সেলাই দিয়ে নিচ্ছি। তারপর এর উপরে আমি আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। দেখুন এভাবে আমি আরেকটি ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে সেলাই করলে রাউন্ডটা খুব সুন্দর হয় এবং কোনো কাপড় কুঁচকিয়ে থাকে না। তো এভাবে আপনারা ফলো করে সেলাইটা করতে পারেন এবং সেলাইটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। দেখুন সেলাইটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই দিবেন, তারপরে উল্টিয়ে আরেকটি ভাঁজ দিয়ে তার উপর আরেকটি সেলাই দিবেন, এভাবে 2টি সেলাই দিবেন। এভাবে করলে কিন্তু খুবই সুন্দরভাবে জামার ফিটিংটা হয়ে যায়। তো এখন আমি গলার সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে হাতের সেলাই দিতে হয়, অনেকে মেশিনের সেলাইও দেয়, তবে হাতের সেলাইটা দিলে খুব সুন্দর দেখায়, মেশিনের সেলাইটা দিলে অতটা ভালো দেখায় না। তো যার যেভাবে ইচ্ছা সে করে নেবেন। তো আমি সবসময় হাতের সেলাই দেই, তো এখন আমি হাতের সেলাইটাই দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। তো এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব সব ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমার জামার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এতে দেখুন জামার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসছে। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে একটি রাউন্ড জামা। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।